নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো লাকি ব্লগের রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো আজকে রান্না করব মাংস, পোলট্রির মাংস। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 3টে আলু নিয়েছি কেটে, আর পেঁয়াজ কেটেছি, আর এখানে রসুন কোয়া নিয়েছি। তো এখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভালো হয়েছে না কি। তো চলো এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিই। বাটিতে প্রথমে মাংসগুলো দেব, তারপরে আলুগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দেবো 1 চামচ, নুন দিয়ে দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল। এবার হাত দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব। মাংস মাখা আমার হয়ে গেছে, এবার উনুনে আগুন জ্বালিয়ে দেব। উনুনে আগুন জ্বালিয়েছি, কড়াই গরম হয়েছে, তো তেল দিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেলটা আমার হয়ে গেছে, এবার মাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। আজকে অল্প করে ভাইকে বলেছে মাংস আনতে, তো আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, তাই অল্প করে এনেছে। তো বাবা, মা আর ভাই খাবে। আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নেব। কেন জানি না, পোলট্রি মাংস খেতে একদম ইচ্ছা করে না। তো রান্না করি ঠিক আছে, কিন্তু খেতে একদম ভালো লাগে না। ভাইকে অনেকবার ফোন করেছি এই যে পোলট্রি মাংস না আনার জন্য, যে একটু খাসির মাংস নিয়ে আসতে, তো ভাই তো আমার ফোনে তোলে না। এভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। মাংসের জলটা ফুটে উঠেছে, তো আলুগুলো এখনও অনেকটা শক্ত রয়ে গেছে, তাই আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে মাংসগুলো দেখতে। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমার মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মুরগির মাংস রান্না হয়ে গেছে। ভাই বসে রয়েছে ভাত খাওয়ার জন্য, তো ভাইকে আমি ভাত দিয়ে দেব। চলো। দেখো রান্না শেষ, ভাইকে ভাত দিয়ে দিয়েছি, এবার মাংসের তরকারিটা দেব। একদম গরম গরম রান্না করে দিচ্ছি ভাইকে।
পছন্দ করো। ভাই আজকে কয়েকদিন বাড়ি ছিল না, কালকে এসেছে বিকেলবেলা। সকালবেলা গিয়ে বলছে কি আজকে মাংস খাবো, তো বলছি আমি তো আর খাবো না, আমার ছেলেও খাবে না, ও পোলট্রি মাংস খাবে না, আর আমিও খাই না, তো ভাই আর বাবা খাবে। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে, গরমের জন্য খেতে পাচ্ছি। ভেবেছিলাম খাসি মাংস আনার জন্য ভাইকে বলবো, তো ভাই বলছে কি গিয়েছে বাজারে, তো খাসি মাংস ওঠেনি, সেরকম পাওয়া যায় না আমাদের এখানে বাজারে খাসি মাংস। মনে করো আমাদের কপালটাই খারাপ যে আজকে খাসি মাংস খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। ভাই বলছে আলু দেওয়ার জন্য, তো ভাইকে একটা আলু দিয়ে দিচ্ছি। ভাই আলুগুলো দেখে বলছে কি এগুলো তো খাসির মাংসের মধ্যে দিয়ে এত বড় বড় আলু দিয়েছিস, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুর সাইজ কত বড় বড় আলু। দারুণ লাগছে খেতে। দেখো মাংসগুলি একদম সিদ্ধ হয়ে গেছে, আর ময় মশলা একদম পারফেক্ট, সব কিছু পারফেক্ট, খুব ভালো লাগছে খেতে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।